हरे राम राम राम। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी इति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरसे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम রাম রাম হরে হরে। সকলকে প্রণাম, সশ্রদ্ধ প্রণাম আমার। আপনারা আবার আজকে আরেকটি নতুন ক্লাসে জয়েন করেছেন। আজকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। हरे কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সবাইকে, কালকে যারা যারা ছিলেন মোটামুটি সবাই আছেন দেখতে পাচ্ছি আপনাদেরকে। আহ ঠিক, আপনারা যুক্ত হয়েছেন, অনেকে অনেকের অসুবিধা সত্ত্বেও যুক্ত হয়েছে। সকলকে বলি, আমরা 6টা 50 থেকে শুরু করার প্ল্যান করেছি, কারণ সময় কুলোনো যায় না। তো তারপরে আমাদের আবার ওই আর একটা আমার একটা থাকে 8টার পরে হলে আবার ওখানে অনেকজন ভিড় পড়ে যায়। তাই আমরা চেষ্টা করব 6টা 50-এ জয়েন করার জন্য। হ্যাঁ, আপনারা অনেকেই জয়েন করেছিলেন, বাকিরা এখন জয়েন করেছেন। তো কথা না বাড়িয়ে আমরা এগোতে থাকি। এগোতে আমরা কি পঠন করছি? ভগবদ গীতা। ভগবদ গীতা কি? ভগবানের মুখ নিঃসৃত বাণী। অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলেছিলেন। ভগবদ গীতা থেকে আমরা ভগবদ গীতা কেন পঠন করি? আমরা কালকে 7টা কারণ বলেছিলাম ভগবদ গীতা পঠনের কি লাভ। 7টা কারণের মধ্যে কি কি ছিল? ভগবানের মুখ নিঃসৃত বাণী। গঙ্গা জলে স্নান করলে যেমন আমাদের দেহ পরিষ্কার হয়, তেমনি ভগবদ গীতা পাঠ করলে আমাদের মনের কলুষ দূর হয়। তারপরে ভগবদ গীতা কি বলা হয়েছিল? ভগবদ গীতা অমল পুরাণ। ভগবদ গীতা যে পাঠ করে তার পূর্ব জন্মকৃত এবং বর্তমান জন্মের যত পাপ আছে সব নষ্ট হয়ে যায়। এবার কেউ যদি ভালো করে শুনে তাহলেও হতে পারে, পাঠ না করলেও ভালো করে শুনলেও হতে পারে। তারপরে বলেছে যে ভগবদ গীতা একটাই শাস্ত্র, একটাই দেবতা, একটাই ভগবান, একটাই মন্ত্র। এই সম্বন্ধে বলেছে ভগবদ গীতাতে, যেটা বলা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র নামের, সেখানে বর্ণনা করা হয়েছে। আর বলেছে যে ভগবদ গীতা
গাই স্বরূপ, গাই। আর গায়ের দুগ্ধ দহন করছে কে? ভগবান কৃষ্ণ। আর অর্জুন হচ্ছে বাছুর। তো বাছুরে যখন দুধ খায় তখন ওই গরুর থানগুলো আরো দুধে ভরে যায়। তার থেকে যে দুধ পাওয়া যায় সেই দুধ আবার বাকিরা গ্রহণ করে। কারা গ্রহণ করে বলছে এখানে? পণ্ডিতরা। পণ্ডিত কারা? সাধারণ সকলে পাবে না। ভগবদ গীতার রূপী থেকে যে অমৃত পাওয়া যাবে সেটি সকলে পাবে না। কারণ সকলে সে সৌভাগ্য করেনি। আর ভগবদ গীতা পঠন করতে গেলে প্রচন্ড ভগবানের কৃপা এবং গুরু কৃপা বা বৈষ্ণব কৃপা এগুলোর প্রয়োজন। না হলে সকলের হাতের কাছে থাকবে, পড়বে না। এখন শুনতে আপনাদের একটু মনে হচ্ছে, বাট দয়াটা খুব গুরুত্বপূর্ণ। এটা সকলের ভাগ্যে হয় না। তো তাই ভগবদ গীতাতে আমরা আর কি পড়লাম? আর পড়লাম পাঁচটা বিষয় সম্বন্ধে জানা যায় ভগবদ গীতা থেকে। পাঁচটি বিষয় কি কি বললাম আমরা? প্রথমে বললাম ঈশ্বর, তারপরে বললাম জীব, প্রকৃতি, সময় আর কর্ম। এই পাঁচটা বিষয় সম্বন্ধে আমরা ভগবদ গীতা থেকে জানবো। ঠিক। আর কি জানবো আমরা ভগবদ গীতা থেকে? আর ভগবদ গীতা থেকে জানবো যে, আপনাদের স্লাইডটা নিয়ে চলে আসি। স্লাইড। তো ভগবদ গীতা থেকে আমরা যেগুলো জানবো, স্লাইড আমার ইংরেজিতে বানানো আছে, কিন্তু অসুবিধা হবে না, স্লাইড শুধু দেখার জন্য। স্লাইড থেকে মেনলি আমরা দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো ভগবদ গীতা থেকে আমরা পাঁচটা বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় কি কি? একটি হচ্ছে আমাদের ঈশ্বর, তারপর হচ্ছে আত্মা, তারপর হচ্ছে সময়, তারপর হচ্ছে প্রকৃতি, আর 4 নম্বর হচ্ছে কর্ম। তো আমরা যে ধরনের কর্ম করব সেই কর্মের অনুযায়ী ফল কিন্তু আসবে। এটা আমাদের এটা জেনে রাখতে হবে। ঠিক। আপনাদের কালকে সিমের গল্প বলেছিলাম। সিম, সিম যদি ফোনে যদি সিম লাগানো না থাকে তাহলে সেই ফোন দিয়ে আমরা কাজ করতে পারবো? সেই ফোন কেমনটা ব্যবহার হবে? একটা খেলনার মতো হবে, তাই না? সিম যদি না থাকে ফোনে তাহলে ফোনটি খেলনার মতো হবে। তেমনি আমাদের জীবনের পূর্ণতা, আমাদের জীবনটা, আমাদের জীবনের ম্যানুয়াল দেখে যদি আমরা না পঠন করি, কাজ যদি একটা টিভি কিনে আনলে আমরা কি করি? টিভির একটা ম্যানুয়াল নিই, নিয়ে দেখি কিভাবে কিভাবে কানেকশন দিলে টিভিটি চলবে, তাই তো? তেমনি আমাদের জীবনের জন্য, আমাদের জীবনকে ঠিকভাবে চালানোর জন্য আমরা কোথায় থেকে জ্ঞান পাই? বাবা বা মায়ের কাছ থেকে। এবার বাবা মায়ের কাছে যদি প্রকৃত জ্ঞান না থাকে তাহলে কোথায় পাবো? ওই যে জ্ঞানটুকু দিয়েছে সেই জ্ঞান দিয়ে আমাদের চলতে থাকবে। তাই প্রকৃত জ্ঞান পাওয়ার জন্য আমাদের সবসময় আমরা ম্যানুয়াল ব্যবহার করি। ম্যানুয়াল মানে একটি ছোট নোট বই তার সঙ্গে থাকে। তো আমাদের জীবনের মূল, আমাদের মনুষ্য জীবনের নোট বই হচ্ছে ভগবদ গীতা। তার মানে আমরা যদি ম্যানুয়াল ছাড়াই রিমোট দিয়ে যদি টিভি চালানোর চেষ্টা করি, আমরা হয়তো চ্যানেল আপ ডাউন করবো, সেখানে দেখছি ভলিউম বেড়ে যাচ্ছে, তাই না? কারণ আমরা ঠিক জানি না বলে। তাই আমাদের জীবনের ম্যানুয়াল হচ্ছে, আমাদের জীবনের ম্যানুয়াল হচ্ছে ভগবদ গীতা। এবার ভগবদ গীতা থেকে আমরা যে জায়গাটা সব থেকে বেশি তীব্রভাবে জানতে পারি, আমরা আমাদের নিজের স্বরূপ জানতে পারি। আমরা আমাদেরকে নিজেকেই চিনি না। আমরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যখন যাব প্ল্যান করি, তখন আমরা যদি গুগল ম্যাপে বা কোনো ম্যাপে যখন দেখি, আমরা প্লট করে দেখি তো কতক্ষণ সময় লাগবে কি না, তখন ম্যাপে প্রথম জায়গাটা কি দিতে হয়? আমরা কোথায় আছি আর কোথায় যেতে চাই। তো প্রথমে দিতে হয় কোথায় আছি, বর্তমান লোকেশন, তারপরে দিতে হয় কোথায় যেতে চাই। তো তেমনি আমরা যখন ভগবানের সঙ্গে যুক্ত হতে চাই যোগের মাধ্যমে, তখন প্রথমে আমাদের জানতে হবে আমি কে আর কোথায়, আর আমি কার সঙ্গে যুক্ত হতে যাচ্ছি। তাহলে প্রথমে আমাদের স্বরূপ জানতে হবে। আর আমাদের স্বরূপ কি বলেছিলাম? আমাদের মধ্যে দুটো জিনিস আছে। 1 নম্বর হচ্ছে আমরা হচ্ছে আত্মা, আর এই শরীররূপী পোশাক পরে আছি। এই শরীররূপী পোশাক বা এই বাহনের মধ্যে আছি, আমরা হচ্ছি আত্মা। আত্মার কোনো ক্ষয় নেই, সেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়বো। এখন আমরা যেটা পড়তে যাব, সেটা আমরা পড়তে যাব যে এই যে ভগবদ গীতার জ্ঞান কোন পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছিল সেই পটভূমিটা আমরা পড়ব। যদিও পটভূমি জ্ঞানের অর্থে খুব বিশেষ ভ্যালু রাখে না, এটা শুধু জানার জন্য আমরা এই যে ভগবদ গীতার জ্ঞানটা ভগবান, এই ভগবদ গীতার জ্ঞান যেটা দিতে শুরু করেছেন সেটা দ্বিতীয় অধ্যায় থেকে দিচ্ছেন। প্রথম অধ্যায়ে শুধু পটভূমি তৈরি হচ্ছে। তো এই ভগবদ গীতায় কতগুলো শ্লোক আছে? 700 শ্লোক আছে। 700। 700 শ্লোকের মধ্যে একটা শ্লোক ধৃতরাষ্ট্র বলেছে, একটা শ্লোক। প্রথম শ্লোকটি বলেছে ধৃতরাষ্ট্র। তারপরে সঞ্জয় বলেছে, তারপরে অর্জুন বলেছে 84, সঞ্জয় 81, আর
574টি বলেছে ভগবান। ঠিক আছে, তো 574, 84, 41, আর আপনার একটা, এই হচ্ছে আপনার বিন্যাস। মোটামুটি এরকমই একটা দুটো আগে পিছিয়ে হতে পারে। তো এই 700 শ্লোক, তাহলে কে বেশি কথা বলেছে? ভগবান বলেছে। আর কে বলেছে? অর্জুন। অর্জুন প্রশ্ন করেছে আর ভগবান উত্তর দিয়েছে, তাই না? এটা একটা প্রশ্ন উত্তরের সেশনের মতো হয়েছে। এটা হয়তো চলেছিল 45 মিনিট বা 1 ঘন্টা চলেছে, কিন্তু আমরা, আমাদের বছর লেগে যায় এটা বুঝতে, তাই না? তা এর মধ্যে এত গূঢ় রহস্য আছে। তো প্রথমে ভগবত গীতা তাহলে কোথায় থেকে শুরু হচ্ছে? যুদ্ধক্ষেত্রে। কিসের জন্য যুদ্ধ হচ্ছে? সম্পত্তি নিয়ে। কাদের মধ্যে যুদ্ধ হচ্ছে? কাকাতো জাতুতো ভাইয়ের মধ্যে, তাই না? কাকাতো জাতুতো ভাইয়ের মধ্যে যুদ্ধ হচ্ছে। মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, যে দুই ফ্যামিলির মধ্যে, মানে একই ফ্যামিলির দুটো অংশের মধ্যে, কাকাতো জাতুতো ভাইয়ের মধ্যে যুদ্ধ হচ্ছে। কেন যুদ্ধ হচ্ছে? কারণ পাণ্ডবদেরকে প্রতারিত করেছে কায়? দুর্যোধনরা। তারও তার লজিক আছে। তো এটাই হচ্ছে নিষ্কর্ষ, যে যুদ্ধ অবশ্যম্ভাবী, যুদ্ধ এবার হবে। এবার যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে দুই পক্ষ এবার হাজির যুদ্ধ করবে বলে। এমত অবস্থায় ধৃতরাষ্ট্র, যে অন্ধ, সে হচ্ছে দুর্যোধনের বাবা, সে প্রাসাদে বসে আছে। আর ধৃতরাষ্ট্র কাকে? তার সেক্রেটারি হচ্ছে সঞ্জয়। সঞ্জয়কে ধৃতরাষ্ট্রদের আর এক ভাই। তাহলে ধৃতরাষ্ট্ররা তিন ভাই: ধৃতরাষ্ট্র, পাণ্ডু, আর বিদুর। তো ধৃতরাষ্ট্র আর পাণ্ডু হচ্ছে রানীর সন্তান, আর বিদুর হচ্ছে দাসীর সন্তান। তাই বিদুরের কাছে রাজ্য পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু সে মানে রাজপুত্রের সব স্টেটাস পাবে, কিন্তু ওর মা কখনো রানী হতে পারবে না, বা ও কখনো রাজ্য পাবে না, কিন্তু সব ফেসিলিটিস এনজয় করবে। আচ্ছা, তাহলে এবার যুদ্ধ হচ্ছে কাদের মধ্যে? দুটো পক্ষ হচ্ছে দুর্যোধন আর দুর্যোধন আর পাণ্ডব, এদের মধ্যে যুদ্ধ হবে। কেন যুদ্ধ হবে? কারণ আহ ইয়ে দুর্যোধন বলছে আমি এক ফোঁটাও জমি দেবো না, মানে সূচের ডগায় যতখানি উঠে ততখানি দেবো না। আর এরা বলছে আমাদের অধিকার আমাদের পেতেই হবে, তার জন্য যদি প্রয়োজন হয় যুদ্ধ করব। তো ভগবান কৃষ্ণ আগে শান্তি বার্তা নিয়ে ওদের ভিতরে নেগোসিয়েশন করানোর চেষ্টা করেছিল। বলেছিল এরা তো ক্ষত্রিয়, ক্ষত্রিয়দের ধর্ম কি? শাসন করা। তো তার কাছে যদি ক্ষেত জমি, যদি লোকজন না থাকে, তাহলে কাকে শাসন করবে? ওরা তো আর কারো কাছে চাকরি করতে যাবে না। তো তাই 5খানা গ্রাম চেয়েছিল। তো বলেছিল 5খানা গ্রাম তো কি, সূচের ডগাতে যতখানি মাটি ওঠে ততখানিও আমি দেব না। এটা দুর্যোধন বলেছিল। তারপরে বিভিন্ন পরিস্থিতির মধ্যে গিয়ে এবার যুদ্ধ হবেই। এবার যখন যুদ্ধ হবে, কার পক্ষে কারা আছে সেটা এই আমরা কিছুক্ষণ পরে আমরা একটু শোনার চেষ্টা করব। তাহলে আমরা এই চ্যাপ্টারটা যেটা পড়বো, এই চ্যাপ্টারের মধ্যে কি আছে প্রথমেই আমি বলে দিই, মানে গল্পের আকারে, তাহলে আমাদের পরবর্তীতে বুঝতে শুরু হবে। এই এই চ্যাপ্টারে একটা পটভূমি তৈরি হচ্ছে। পটভূমি কি? অর্জুন, অর্জুন রথে বসে আছে, রথের চালক হচ্ছে ভগবান কৃষ্ণ। ঠিক অন্যদিকে, অন্যদিকে উল্টো দিকে কে আছে? উল্টো দিকে আছে দুর্যোধন। আর আর আছে কে? আর আছে দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ, যত বড় বড় যোদ্ধা উল্টো দিকে আছে। আর এদের দিকে আছে অর্জুন, ভীম, নকুল, সহদেব, যুধিষ্ঠির, এরা আছে। আর এদের রিলেটিভ যারা আছে, এদের রিলেটিভ যারা আছে, এদের রিলেটিভের মধ্যে কে কে আছে? এদের রিলেটিভের মধ্যে আছে ধ্রুপদ পুত্র, মানে দ্রৌপদীর, দ্রৌপদীর বাবা, দ্রৌপদীর দাদা, এরা সব আছে। ঠিক আছে, এরা অর্জুনদের দিকে। তো মোটামুটি এইরকম দুটো টিম তৈরি হয়েছে। এবার, এবার সঞ্জয়, সঞ্জয়কে জিজ্ঞেস করছে ধৃতরাষ্ট্র, যে কি হলো যুদ্ধক্ষেত্রে, কি হলো? তখন সঞ্জয় এবার ধৃতরাষ্ট্রকে বলছে, কি বলছে? যে এরা ও দুর্যোধন কি করলো? দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গেল, গিয়ে দ্রোণাচার্যকে কিছু কথা বলল। বলে পাণ্ডবদের দিকে কারা আছে বলল, কৌরব দিকের দিকে কারা আছে বলল। এবার দুই পক্ষের বর্ণনা করলো। বর্ণনা করার পরে কি করলো? ভীষ্ম, ভীষ্ম যে বুড়ো, মানে মানে ভীষ্ম পিতামহ যাকে বলা হয়, বৃদ্ধ পিতামহ, সে কি করলো? সে শঙ্খ বাজালো। তাতে দুর্যোধন খুব হর্ষিত হলো। তারপরে বাকিরা ঢোল নাগার সব বাজালো, এদিকে শব্দ হলো। তারপরে এরা পাঁচ ভাই পাঁচ ধরনের শঙ্খ বাজালো। বাজানোর পরে তারপরে কি করলো এরা? তারপরে ভগবান নিজেও শঙ্খ বাজালো। এরকম অবস্থায় হওয়ার পরে অর্জুন এবার ধৃতরাষ্ট্র ইয়েকে, ভগবানকে বললেন যে হে মানে অচ্যুত, অচ্যুত মানে যে স্থিত থাকে নিজের জায়গায়, যে পরিবর্তিত হন না। বললো আপনি রথটা নিয়ে চলুন। কোথায়?
এই দুই সৈন্যের মাঝখানে নিয়ে চলুন। এবার দুই সৈন্যের মাঝখানে রথটা ভগবান নিয়ে গেলেন। গিয়ে এবার অর্জুন সৈন্যদের দুই দিকে সৈন্য দেখলো। দেখে ও দেখলো কারা কারা আছে। সেখানে দেখলো যে সেখানে আছে মামা, কাকা, জেঠু, মানে এই রকম সম্পর্কে শালা, ভাই, পুত্র, পৌত্র, এরকম বিভিন্ন সম্পর্কের সব আত্মীয় স্বজনকে দেখলো। দেখে এবার অর্জুনের মন খারাপ হয়ে গেল। কি, কেন মন খারাপ হলো? বললো এদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এদের সঙ্গে কেন যুদ্ধ করবো? এরা তো আমার আত্মীয় স্বজন। এইদিকে আমার ছেলে, আমার ভাই, আমার দাদা, ওইদিকেও আমার, ওরাও তো আমার দাদা ভাই। তাহলে তাদের সঙ্গে আমি কেন যুদ্ধ করব? এই শুধু এই সম্পত্তির জন্য, প্রপার্টির জন্য? বলে অর্জুনের মনের মধ্যে একটা ভাবনা আসলো, দয়া আসলো। বললো এদেরকে হত্যা করে আমি যুদ্ধ জয় করতে চাই না। আমি যুদ্ধ জয় করে এই সংসারে আমি ভোগ করতে পারবো না, কারণ প্রত্যেকটা জিনিস রক্তে ভেজা হবে। ঠিক। তারপরে অর্জুনের প্রথম কারণ এটা বললো। তারপরে বললো এতগুলো লোককে হত্যা করলে আমার পাপ হবে, সেই পাপের কারণে আমি নরক ভোগ করব। 3 নম্বর কারণ কি বললো? বললো যে এই এত পুরুষ মারা যাবে, তাহলে কি হবে? তাহলে নারীরা, মানে যে পুরুষরা মারা গেলে নারীরা একা হয়ে যাবে। তো নারীরা যদি একা হয়ে যায় তাহলে তারা কলুষিত হয়ে যাবে। যারা দুর্বৃত্ত সমাজে, তারা সুযোগ নিয়েই নারীদেরকে কলুষিত করবে। অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হবে। আর সেই সন্তানরা কি হবে? বাউন্ডেলে, মানে কোনো কথাবার্তা কিছুই, কালচার জানবে না। তাহলে তাদের পিণ্ড ক্রিয়া আদি কিছুই হবে না। তাহলে আমরা আজীবন নরক ভোগ করব। তাই এই যুদ্ধ করে আমার কোনো লাভ নেই। আর যাদের জন্য যুদ্ধ করছি তারাই তো মরে যাবে। আমি কাকে দেখাবো যে আমি আমি রাজ্য জয় করেছি? ক্ষত্রিয়দের তো দেখানোর ব্যাপারটা থাকে না। ক্ষত্রিয় মানেই হচ্ছে যে তাকে যুদ্ধ করে জয় করে তাকে দেখাতে হবে যে আমি যুদ্ধ করেছি, জয় করেছি। কিন্তু আমি যদি তোমাদেরকেই মেরে ফেলি, যদি আত্মীয় স্বজনকে সকলকেই মেরে ফেলি, আমি জয় করে কাকে দেখাবো? তো এই 4টে কারণ দেখিয়ে অর্জুন বলল যে আমি যুদ্ধ করব না। বলে কি করলো? ওর গান্ডিব, ওর প্রিয় যে অস্ত্র গান্ডিব, সেটা রেখে দিল। এইটা হচ্ছে প্রথম চ্যাপ্টারের সামারি। ঠিক। এতদূর পর্যন্ত বুঝতে পারলেন সবাই? যে প্রথম চ্যাপ্টারে, আমি এই জন্যই বলছি, প্রথম চ্যাপ্টারে আমরা শ্লোকের উপরে অত জোর দেওয়ার থেকে আমরা পটভূমিটা জানার চেষ্টা করছি। তার মানে অর্জুন একজন অত্যন্ত ভালো যোদ্ধা। সে যুদ্ধক্ষেত্রে গিয়ে বলছে যুদ্ধ করব না, কারণ সে সেখানে একটা সাধারণ মানুষের মতো কথা বলছেন। এবার এবার অর্জুনের যে লজিকগুলো ঠিক আছে, কিন্তু কে বলছে সেটা গুরুত্বপূর্ণ, আর কোথায় বলছে। এবার এখান থেকে ভগবান কি বার করবে তার ভিতর থেকে, সেগুলো পরবর্তীতে আমরা দেখব। যে অর্জুন ঠিক বললো না ভুল বললো? আপনাদের দৃষ্টিতে কি মনে হলো, অর্জুন ঠিক বলেছে না ভুল বলেছে? ও বলছে আত্মীয়দের মেরে যে আমি পার্টি পাবো তাতে রক্তে ভেজা থাকবে, আমি ওদেরকে হত্যা করে তো আমি পাপ করব। তারপরে এই সমাজে এত কলুষিত হয়ে যাবে, মহিলারা স্বামীহারা হয়ে যাবে, মানে অজাতিত সন্তানে ভর্তি হয়ে যাবে, পিণ্ড ক্রিয়া আদি কিছুই হবে না, আমরা সারা জীবন নরক ভোগ করব। এটা হচ্ছে অর্জুনের কথা। তো আপনাদের মতে কি, যে অর্জুন ঠিক বলেছে? অর্জুন ঠিক বলেছে কি বলুন? কেউ কেউ হ্যান্ড রেজ করে বলতে পারেন আপনাদের মত কি? হ্যাঁ, বলুন বলুন। অর্জুন অর্জুন এখন জানে না বলে ঠিক বলেছে, কিন্তু যখন কৃষ্ণ বলবে তখন হুম। মনে হবে যে না না, না, এখনো তো ঠিক কৃষ্ণ কিছু বলেনি, আমরা তো এখানেই আছি না। আমরা যেখানে আছি সেখান থেকে বলুন, আমরা এখনো তো ভিতরে যাইনি, তাই না? আমরা এখন স্টোরি তো, অর্জুন ঠিক বলছে। অর্জুনের এখন অর্জুন, অর্জুন অর্জুন ঠিক বলেছে। আর কে কি বলছেন? অলোক প্রভু, আপনার কি মত? হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছে। ঠিক বলেছে। আশুতোষ প্রভু হুম। কি বলছে, ঠিক বলছে? আপনার মত কি? আশুতোষ, আপনাকে আনমিউট করতে হবে, আপনার মিউট হয়ে আছে। আশুতোষ প্রভুকে আনমিউট করতে হবে। প্রভু, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্নটা কি বলুন? সঞ্জয়টা কে? সঞ্জয়ের সঞ্জয় বয়স? সঞ্জয় বিদুরের ছেলে। বললাম না, ওরা 3 ভাই। 3 ভাই হচ্ছে ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুর। বিদুরের ছেলে সঞ্জয়। সঞ্জয় রাজাদের পক্ষেই আছে। ঠিক আছে, অত্যন্ত পণ্ডিত আর অত্যন্ত জ্ঞানী। আর উনাকে, বা ওর গুরুদেব মানে ব্যাসদেব, উনাকে আশীর্বাদ দিয়েছিলেন। কি আশীর্বাদ দিয়েছিলেন? যে তুমি ঘরে বসে দূরের জিনিস দেখতে পাবে। ঠিক আছে। তাই যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে সেটা দেখে দেখে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে। ঠিক আছে, বুঝতে পারলেন? সঞ্জয় হচ্ছে হ্যাঁ, ধৃতরাষ্ট্রের যে ভাইয়ের দাসের ছেলে। ছেলে হয়েছিল।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলেই বলুন, বাবার পরিচয় দিয়েই বলুন। হ্যাঁ, ঠিক আছে। তো আর কারো কিছু মত আছে যে ঠিক বলেছে না ভুল বলেছে অর্জুন? এখানে আপনাদের বলতে হবে, তো আপনাদের অর্জুনের জায়গায় প্লেস করুন নিজেকে, তাহলে তো ভগবত গীতার আনন্দ নিতে পারবো আমরা। আমরা নিজেদেরকে এবার অর্জুনের জায়গায় ফেলুন, যে এরকম একটা সিচুয়েশন, আপনাদের প্রপার্টি নিয়ে হ্যাঁ, ঝামেলা হচ্ছে। বলুন। সেটা তো ঠিকই তো বলেছে, অর্জুন আমার ঠিকই মতে বলেছে, ঠিকই আপাত বলেছে। দৃষ্টিতে দেখে ঠিকই বুঝতে বলেছে না? ঠিকই। আচ্ছা, হ্যাঁ, এবার আমার আপাত মনে করুন দৃষ্টিতে ঠিকই বলেছে। আপাত দৃষ্টিতে ঠিকই আছে। ঠিকই বলেছে, কারণ অর্জুন নিজেকে একজন সাধারণ ব্যক্তি ভেবেছে। কি ভেবেছে? সাধারণ ব্যক্তি। সাধারণ। হ্যাঁ, অর্জুন অর্জুনত্ব ভুলে গেছে, অর্জুনের নিজের পরিচয় ভুলে গেছে। অর্জুনের পরিচয় কি? অর্জুনের কোথায়? পরিচয় কি? ও হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়। ক্ষত্রিয়র কাজ কি? যুদ্ধ করা, যুদ্ধ শাসন করা, করা। কিসের জন্য যুদ্ধ শাসন। করা? অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা, ন্যায় অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা। ভগবান তো চেয়েছিল যে 5খানা গ্রাম এদের দিয়ে দাও, এরা করুক, ওরা তো যোগ্য, ওরা তো পাওয়ার যোগ্য। আমরা যদি আগে স্টোরি জানি, তাহলে ওরা তো পাওয়া উচিত তো ওদের, কিন্তু দেয়নি। তো তাহলে কি করবে? যুদ্ধ না করে অর্জুন যদি বাড়ি চলে আসে, তাহলে সবাই কি বলবে? কি হলো, ডিসিশন কি হলো যুদ্ধের? কি হতো তাহলে যদি বাড়ি চলে আসতো যুদ্ধ না করে? যে ভগবান বলতো ঠিক আছে, তাহলে যুদ্ধ করতে হবে না, চলো বাড়ি চলে ফিরে চলে যাও, তাহলে কি হতো? ওদেরকে বাঁচতে দিত? তাহলে ক্ষত্রিয়ের ক্ষত্রিয়ের পরিচয় দেওয়া হতো না। ক্ষত্রিয় পরিচয় যুদ্ধ দেওয়া না হতো না করে ওকে? যদি এমনি বাড়ি ওকে চলে যেত। বাঁচতে দিত না তো? ওকে বাঁচতে দিত? ওকে তো মেরে ফেলতো ওদেরকে, তাই না? ওরা যদি বলতো আমরা যুদ্ধ করব না, কিন্তু দুর্যোধন তো বলবে তোকে আমি ছাড়বো না, তোকে তো এখনই মেরে ফেলবো, তাই না? তো তার মানে অর্জুন তার পরিচয় ভুলে গেছে। অর্জুন কি ভুলে গেছে? পরিচয় ভুলে গেছে। অর্জুনের পরিচয় কি? অর্জুন একজন ক্ষত্রিয়, তার কর্তব্য ভুলে গেছে। তো আমরা যখন অত্যন্ত পুত্র স্নেহে বা সন্তান স্নেহে অন্ধ হয়ে যাই, তখন আমরা ভুল ডিসিশন নিই, যেটা ধৃতরাষ্ট্র নিচ্ছে। ধৃতরাষ্ট্র তার পুত্র স্নেহে অন্ধ, তাই তার পুত্রকে শাসন করেনি। আর শাসন করেনি বলে তার ছেলে দুর্যোধন দুর্বৃত্ত তৈরি হয়েছে, যে যেটা ন্যায় অন্যায় ছাড়া ও নিজের গায়ের জোর দেখাচ্ছে, তাই না? তো সেই জন্য আমাদের জানতে হবে যেটা ঠিক। আমি যে অবস্থায় আছি, আমি বাড়িতে যদি পিতা হই, আমি পিতার মতো থাকবো। অফিসে যদি আমার বাচ্চায় যদি কাজ করে, কিন্তু আমি অফিসে আমার বাচ্চা আমার একটা কর্মচারীর মতোই ট্রিটমেন্ট পাবে, তাই না? যুদ্ধক্ষেত্রে যখন গেছে অর্জুন, অর্জুন কিন্তু যুদ্ধক্ষেত্রে একজন সৈনিক। কাদের সৈনিক? তাদের দলের সেরা সৈনিক। আর সে যদি বলে আমি এখন খেলবো না, তাই হবে? আমি একটা উদাহরণ দিই। আপনার সন্তান খুব ভালো পড়াশোনা করছে, আপনি আকাশ বাতাসে ভর্তি করলেন, করে নিটে ও ভালো রেজাল্ট করে দিয়েছে, ঠিক আছে, মেডিকেলের এন্ট্রান্সে ভালো রেজাল্ট করেছে। ছেলেকে এবার ভর্তি করতে আপনি এমসে নিয়ে গেছেন। হ্যাঁ, কোথায় নিয়ে গেছেন? এমসে। সেখানে ও অ্যাডমিশন পেয়ে গেছে, নাম বেরিয়ে গেছে। এবার ভর্তি করতে গিয়ে ফর্ম টর্ম ভরা হয়ে গেছে, হয়ে সই করে আপনি আপনার সন্তানকে বলছেন বাবা জমা দিয়ে দাও। ও বলছে আমি সই করব না। বলছে কেন? বলছে না, এই যদি ডাক্তার হই তাহলে কিন্তু লোকজনকে কাটতে হবে, আর ছুরি দিয়ে কাটতে হবে, রক্ত বেরোবে, এ তো পাপ, আর এটা অন্যায়, ঠিক হবে না, কাউকে কাটা তো ঠিক নয়, তাই আমি ডাক্তার হব না। ছেলে কি ঠিক বললো? ভুল বললো। ভুল বললো? হ্যাঁ। তাহলে ছেলেকে, বাবার কি দায়িত্ব এবার? ছেলেকে ফেরত নিয়ে চলে আসবে বাড়িতে, যে চলো আমি বোঝানো। জন মজুরি তার করবো গিয়ে দায়িত্বটা তাকে মনে করিয়ে দেওয়া। তাকে ছেলেকে কি? তার বোঝানোর ব্যাপার। দায়িত্বটা তাকে মনে করিয়ে দেওয়া। তাকে তার বাবা বোঝাবে, যেটা ওর ছেলে একটা যে জায়গা থেকে ভাবছে, ওকে ওর জায়গা থেকে বার করে আনবে। কে? ওর বাবা। ছেলের বাবা ও যে জায়গাতে থেকে ভাবছে, সেই জায়গা থেকে বার করে এনে ওর ভাবনা চিন্তার পরিবর্তনটা বাইরে থেকে দেখাবে। তো অর্জুন, অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে যখন ডিসিশনটা নিচ্ছে, অর্জুন এইরকম ডিসিশন নিচ্ছে, সেরা ধনুর্বিদ এদের, মানে সেরা জেনারেল ও যুদ্ধে যদি হয়, আপনি যদি যদি আর্মির যদি হিসাব ধরেন, আর সে বলছে আমি যুদ্ধ করব না যুদ্ধক্ষেত্রে গিয়ে। এটা তো বাচ্চার মতো কথা বলছে, তাই না? বাচ্চার মতো। ও ওখানে হিউম্যানিটি দেখাবে না। হিউম্যানিটি কে দেখাবে? হিউম্যানিটি দেখাবে ব্রাহ্মণ। অর্জুন ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণের মতো কথা বলছে। দয়া, দয়া, করুণা, জ্ঞান, এগুলো ব্রাহ্মণদের দেওয়া উচিত, কিন্তু অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণের মতো কথা বলছে। তার মানে ওর যেটা বলা উচিত নয় সেটা বলছে, তার মানে ভুল বলছে অর্জুন। অ্যাজ এ ক্ষত্রিয় ওকে যুদ্ধ করতে হবে, যুদ্ধের জায়গায় ওটা ওর কর্তব্য। সেখানে কেউ মারা গেল কি বেঁচে থাকলো, ক্ষত্রিয়দের দুটো অবস্থান হয় যুদ্ধক্ষেত্রে গেলে। ক্ষত্রিয়দের দুটো অবস্থান হয়, হয় ক্ষত্রিয় জিতবে, না হলে
ক্ষত্রিয় মৃত্যুবরণ করবে, হারে না, ক্ষত্রিয় কখনো হারে না, ওরা হার বলে কিছু হয় না, হয় জিতবে না হলে মৃত্যুবরণ করবে, ঠিক? তো তাই অর্জুন যুদ্ধক্ষেত্রে গেছে, এবার ওর মন বিচলিত হয়ে গেছে, এবার ভগবান তাকে বোঝাবে, সেটা 2 নম্বর চ্যাপ্টারে। তো আমরা মোটামুটি 1 নম্বর চ্যাপ্টারের জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আমরা এই এই কিছু কিছু শ্লোক আছে, শ্লোক তো সংস্কৃততে থাকে, দাঁত ভাঙা, কঠিন করতে লাগে, তাই কিছু কিছু শ্লোক যেগুলো আমাদের প্রয়োজনীয় ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়ে পড়ে যাব। গল্পটা মোটামুটি বুঝে নিয়েছেন আপনারা, অর্জুনের অবস্থাটা বুঝতে হবে। আমরা কিন্তু ওই ভগবত গীতাটা, পুরো ভগবত গীতা জানবো অর্জুনের জায়গা থেকে, মানে প্রত্যেককে ভাবতে হবে আমি অর্জুন, আমি যুদ্ধ করতে গেছি, এবার আমি সামনে এই জিনিসগুলো দেখছি, আমার কি করা উচিত না করা উচিত। এবার অর্জুন এই কথা তো বলে ফেলেছে, এবার আপনারা সকলেই তো অর্জুনের দিকেই ছিলেন, অর্জুনের দিকেই থাকবেন, কারণ আমরা প্রত্যেকে অর্জুন। আর অর্জুন হয়েই যখন আমরা জানবার চেষ্টা করব তখনই ভগবত গীতার আসল তত্ত্ব বুঝতে পারবো, না হলে কখনো বুঝতে পারবো না। প্রত্যেককে অর্জুনের জায়গায় নিজেকে বসাতে হবে। আপনি ভাবুন, এবার আপনাকে কাকাতো জাটুতো ভাইকে তীর দিয়ে মারতে হবে, আপনি যার কাছে শিখেছেন সেই গুরুদেবকে মারতে হবে, যে পিতামহ ভীষ্ম পিতামহ আপনাকে লালন পালন করেছে তাদেরকে মারতে হবে। কতখানি কঠিন কাজ, তাই না? কত বড় কঠিন কাজ, মনের ইচ্ছার বিরুদ্ধে হলেও এগুলো করতে হবে অর্জুনকে। তো আমরা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে নিজেদেরকে ভাববো অর্জুন, আর আমি যদি ওই জায়গায় থাকি তাহলে আমার কি দশা হবে। এটাই হচ্ছে পটভূমি, সেই জন্য এই পটভূমিটা দিয়েছে। তবে একটু আমরা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করি, প্রথম শ্লোকটি তো করতেই হবে। তো এবার তাহলে সিনটা আপনাদের মনে পড়ে গেছে, ধৃতরাষ্ট্র বসে আছে রাজপ্রাসাদে, তার সেক্রেটারি বসে আছে তার কাছে একটু নিচে, মানে কমান্ডার যে হাইটে থাকে তার নিচের হাইটে তার সেক্রেটারি বসবে, বা তার নিচের লেফটেন্যান্ট তার নিচের নিচে লেভেলে বসবে। তো এইভাবেই ধৃতরাষ্ট্র বসে আছে, ধৃতরাষ্ট্রের নিচে বসে আছে কে? সঞ্জয়। এবার সঞ্জয়কে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে? ধৃতরাষ্ট্র কি জিজ্ঞেস করছে? এবার আমরা যখন উবাচো বলে একটা কথা হয়, উবাচো মানে বলা, হ্যাঁ, তো এই যখনই হবে উবাচো তার মানে বলছে, তো এটা সংস্কৃত শব্দ। তো এবার এই শ্লোকটা সকলকে মুখস্থ করতে হবে, এই শ্লোকটি, প্রথম শ্লোকটি সকলকে মুখস্থ করতে হবে। তো আমি একবার পাঠ করি, তারপরে শুনবেন, তারপরে আমরা আবার এটা করে যাব। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবাঃ মাম কঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। আবার বলি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবাঃ মাম কঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এর অর্থ, ধৃতরাষ্ট্র বললেন, ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র কি বললেন? হে সঞ্জয়, এখানে শুনবেন, হে সঞ্জয়, আমার যুদ্ধ ধর্মক্ষেত্রে, জায়গাটার নাম কি? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, ঠিক আছে? ধর্ম, যেখানে ধর্ম আছে, ধর্ম, ধর্মক্ষেত্র, আর কুরুক্ষেত্র জায়গাটার নাম, কিন্তু যেহেতু ধর্মের যুদ্ধ হচ্ছে সেই জন্য ধর্মক্ষেত্র বলেছে, আর জায়গাটার নাম হচ্ছে কুরুক্ষেত্র। আপনারা জানেন এটা হরিয়ানার একটা জায়গা। তো তাই বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবাঃ মাম কঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা, পাণ্ডু কে? পাণ্ডু কে? পাণ্ডু ধৃতরাষ্ট্রের ভাই, কিন্তু বললো না ভাইয়ের পুত্ররা, কি বললো? আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধ করার ইচ্ছা নিয়ে যে কুরুক্ষেত্রের মাঠে যে জড়ো হয়েছে, ওরা কি করলো? ওরা যে কুরুক্ষেত্রে মাঠে, কুরুক্ষেত্রে মানে ইয়ে একত্রিত হয়েছে, ওখানে কি করলো এটা কে জানতে চাইছে? ধৃতরাষ্ট্র। কারণ ধৃতরাষ্ট্র মনের মধ্যে আছে তো যে এই যুদ্ধটা হচ্ছে ধর্মক্ষেত্রে, তার মানে ধর্মের জয় হবে। ও জানে ওর ছেলে অধর্ম করছে, কিন্তু তবুও এত পুত্র স্নেহে অন্ধ যে ও দুর্যোধনকেই সাপোর্ট করছে। তারপরে ও জানে যে ওখানে ভগবান আছে, কে? কৃষ্ণ আছে ওদের সঙ্গে, তাহলে ওদের জয় হবেই। তবুও তবুও ধৃতরাষ্ট্র জানছে যেন যুদ্ধ যেন না থামে। মানে ধৃতরাষ্ট্রের মনের মধ্যে কি চলছে? ধৃতরাষ্ট্রের মনের মধ্যে চলছে কোনো অবস্থাতেই যেন যুদ্ধটা, মানে টেলে যাওয়া বলে না হিন্দিতে, যে টাল না যায়, মানে যেন এটা বন্ধ না হয়, যেন যুদ্ধটা হয়, তবেই তো দুর্যোধন ওর। আর এটা জানতে ওর মনের মধ্যে শঙ্কা আছে, দুর্যোধন নাও জিততে পারে, কিন্তু ও চাইছে যুদ্ধ হোক, যদি ওর ছেলে জেতে তাহলে পুরো রাজ্যটা পাবে। এইরকম একটা মানসিকতা ধৃতরাষ্ট্রের মনের মধ্যে আছে। তাই সেই জন্য সে বলছে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা, পাণ্ডু কিন্তু ওর ভাই,
বললো না ভ্রাতুষ্পুত্ররা, ও কারণ যখন ভাইয়ের পুত্র বলবে তখন একটা নিজস্ব ভাব দেখাবে, কিন্তু যখন বলবে পাণ্ডুর পুত্ররা তখন অন্যের পুত্র, মানে শত্রু দেখাতে পারবে, তাই না? মনের দিক থেকে ও একটা ডিস্টেন্স তৈরি করেছে কি ভেবে, পাণ্ডুর পুত্র এবং আমার পুত্ররা ঠিক যুদ্ধ করার ইচ্ছা নিয়ে যে জড়ো হয়েছিল ওরা কি করলো। ঠিক তখন সঞ্জয় তারা পরবর্তীতে উত্তর দিচ্ছে কাকে, ধৃতরাষ্ট্রকে। সঞ্জয় এবার কে দাগ টানলো এখানে, এবার সঞ্জয় উত্তর দিচ্ছে কি বললো, বললো হে রাজন, কাকে বলছে, ধৃতরাষ্ট্রকে বলছে। ধৃতরাষ্ট্রের কাছে বসে হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন, রাজা দুর্যোধনকে কি বললো, রাজা কার কাছে গেল, দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল, কি বলল, সঞ্জয় বললেন হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল, কি বলল। তো এটা সংস্কৃততে এরকম আছে, দৃষ্টা তু পাণ্ডবাণিকম বূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যং উপসংগম্য রাজা বচনম অব্রবীত। তো এটা কিরকম আছে, সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবাণিকম গূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যং উপসংগম্য রাজা বচনম অব্রবীত। তো আমরা সংস্কৃত সব 46টা শ্লোক আছে, আমরা সবগুলো পড়তে পারবো না, মেন মেন জায়গাকে কভার করে আপনাদের মোটামুটি একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি আমি। তবুও কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে যেগুলো আমরা টাচ করে যাব। তো কি বললেন সঞ্জয়, বললেন হে রাজন, কাকে বললেন, ধৃতরাষ্ট্রকে বললেন, কি বললেন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে রাজা, দুর্যোধনকে রাজা বললো কেন, ওর বাবাকে খুশ করার জন্য। কার বাবাকে, দুর্যোধনের বাবাকে। যদি ছেলেকে রাজা বলা হয় বাবা খুশ হবে না, তাই বললো রাজা দ্রোণাচার্য, দ্রোণাচার্য কে, ওদের সেনাপতি, তাই না, কাদের, এই কৌরবদের সেনাপতি, তার কাছে গিয়ে বলল, কি বলল, বলল এবার দ্রোণাচার্যের কাছে গিয়ে দুর্যোধন কি বললো, হে আচার্য, দ্রোণাচার্যকে বলছে হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, দেখুন পাণ্ডবদের সৈন্য দর্শন করুন। আর কে সাজিয়েছে এই সৈন্য বহর, এটি সাজিয়েছে আপনার বুদ্ধিমান শিষ্য, অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের রচনা করেছেন, মানে সৈন্য সজ্জার আকারটা যেভাবে মানে সাজিয়েছে, অ্যারেটা যেভাবে লাগিয়েছে, সেটা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য। এই যে এই যে শিষ্যটাকে, এর নাম হচ্ছে দৃষ্টদ্যুম্ন। দৃষ্টদ্যুম্ন কে, দৃষ্টদ্যুম্ন হচ্ছে দ্রোণাচার্যেরই ছাত্র। এটা হচ্ছে ধ্রুপদ, ধ্রুপদের পুত্র। এবার ধ্রুপদ বন্ধু ছিল কখনো দ্রোণাচার্যের, ওদের মধ্যে কখনো ঝগড়া হয়ে যাওয়াতে তারপরে ও জানে যে দ্রোণাচার্যকে হত্যা করবে এই ধ্রুপদ, ধ্রুপদ পুত্রই যে দৃষ্টদ্যুম্ন, সেই ওকে হত্যা করবে। তবুও অ্যাজ এ ব্রাহ্মণ, অ্যাজ এ শিক্ষক, ও কিন্তু ও ক্ষত্রিয় শিক্ষা দিয়েছে তাকে, সেখানে কিন্তু ও ওর দায়িত্ব থেকে সরেনি। কে, দ্রোণাচার্য। ও জানে ধ্রুপদেরই পুত্র একদিন তাকে হত্যা করবে, কিন্তু তবুও তাকে শিক্ষা দিতে কখনো ছাড়েনি। তাই এখানে দুর্যোধন একটু ঠুকে বলল কাকে, ওর গুরুকে, ওর গুরুকে দ্রোণাচার্য, ওদের সেনাপতি, তাকে একটু ঠুকে বলল, কি বলল, পশ্যাতং পাণ্ডব পুত্রানাম আচার্যম মোহিতম চুমম গূঢ়াম ধ্রুপদ পুত্রেনা তব শিষ্যেনা ধীমতা। তো কি বললেন, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান, ধীমতা মানে বুদ্ধিমান শিষ্য ধ্রুপদ পুত্র, এখনো নাম নেয়নি, তার দৃষ্টদ্যুম্ন নাম নেয়নি, ধ্রুপদ পুত্র বলেছে, কারণ ধ্রুপদের সঙ্গে শত্রুতা। তাহলে যুদ্ধের সময় কি করতে হবে, সেনাপতিকে একটু রাগ দেওয়াতে হবে তো, কারণ সেনাপতি যে দ্রোণাচার্য আছে তার আবার ফেভারিট ছাত্র কারা, অর্জুনরা তো তার আবার ফেভারিট শিষ্য। তো ও যদি যুদ্ধ করতে না ইচ্ছে হয়, সেজন্য একটু রাগ মনের মধ্যে তৈরি করার জন্য বক্সিং রিং এ দেখেছেন, বক্সিং রিং এ দেওয়ার আগে কোচই 2 থাপ্পড় লাগিয়ে দেয় কাকে, তার যে মানে যে থাকে, যা স্টুডেন্ট, সে মানে 2-3টে থাপ্পড় লাগিয়ে দেয় রাগ তৈরি করার জন্য, যা গিয়ে এবার রিং এ চলে যা। তো তেমনি দুর্যোধন তার সেনাপতিকে, দ্রোণাচার্যকে একটু রাগিয়ে দিচ্ছে, যাতে ধ্রুপদ পুত্র মানে দৃষ্টদ্যুম্নের প্রতি একটু রাগ তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে শুরু। তো তারপরে কি বললেন, তারপরে দুর্যোধন আরো বলছে, ওদের দেখে আপনি একটু রেডি হন, ঠিক করুন, ওদের অনেক কিন্তু অনেক বড় বড় যোদ্ধা আছে। কি বলছে, অত্র সুরা মহাশ্বাসা ভীমার্জুন যুধি দুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথা। তো এইভাবে আহ এবার কি হলো, এবার আমাদের বলছে যে কাদের দিকে কারা আছে তাদের নামগুলো এবার বলবে। ঠিক, তাহলে এতক্ষণ এবার আমরা জানছি দুর্যোধনদের দিকে কারা আছে আর পাণ্ডব। তাহলে প্রথমে বলা হবে
পাণ্ডবদের দিকে কারা আছে তাদের নামগুলো বলা হচ্ছে। আমি ফটাফট এটাকে আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। সেখানে আছে ধৃষ্টকেতু, চৈকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারা সেখানে রয়েছেন। অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমজা, সুভদ্রার পুত্র, দ্রৌপদীর পুত্রগণ এবং সমস্ত যোদ্ধারা সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, দ্বিজোত্তম মানে ব্রাহ্মণকে বলা হয় দ্বিজ, দ্বিজ, যা দ্বিতীয়বার জন্ম হয়। হ্যাঁ, তো বলছে হে দ্বিজোত্তম, কাকে বলছে? দ্রোণাচার্য। হে দ্বিজোত্তম, দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক পরিচালনার জন্য রয়েছে, আপনার অবগতির জন্য তাদেরকে বলছে। তার মানে 5 থেকে 7 পর্যন্ত কাদের নাম বলে দিল? দুর্যোধনের দিকে যারা আছে তাদের। ধৃষ্টকেতুশ্চৈকিতান কাজী কাশীরাজশ্চ বীর্যবান, পুরোজিত কুন্তি ভোজশ্চ শৈবাস্য নরপঙ্গবা, যুধামন্যশ্চ বিক্রান্ত উত্তমজাশ্চ বীর্যবান, সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা, अस्माकं अस्माकं विशिष्टा ये तन्निबोधा दिदत्तम नायका मम সন্ন্যস্ত সংগাথান তান ববর্মিতে। তো এইভাবে সংস্কৃত শ্লোকগুলো আছে, তার বাংলাগুলোই আমরা মোটামুটি একটু আগে যেটা বললাম। এগুলো বলে দিল কাদের পক্ষে? এগুলো বললো এরা সবাই আছে কিন্তু পাণ্ডবদের পক্ষে। ঠিক, এবার পাণ্ডবদের বেশি প্রশংসা করে ফেলেছে অর্জুনের, এর মনে হচ্ছে দুর্যোধনের। এই কথাগুলো সব দুর্যোধন বলছে কাকে? ওর আচার্যকে। এইবার এবার নিজের টিমকে আবার মোরাল হাই করার জন্য কি বলছে? ভবান ভীমশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি তথৈব চ। তো বললো বললো সেখানে আমাদের দিকে অনেক বড় বড় যোদ্ধা আছে। কে কে আছে? ভীষ্ম আছে, কর্ণ আছে, কৃপাচার্য, অশ্বত্থম, বিকর্ণ, সমদত্তের পুত্র ভূরিশ্রভা, যারা সব সময় যুদ্ধে বিজয়ী হয়েছে বলে এবার নিজেদের টিমে কারা কারা আছে। তারপরে দুর্যোধন এ কথা বললো যে এছাড়া আরো অনেক আছে যারা আমার জন্য প্রাণ দিতে এসেছে। আপনি বলি তাদের কথা, বলছে তারা অনেক অস্ত্র চালনাতে ওস্তাদ। কি বলছে? অন্যে চ বহব সুরা মদার্থে তাক্ত জীবিতাহ নানা শস্ত্র প্রহারানা সর্বে যুদ্ধ বিশারদা। বলল তারা সমস্ত যুদ্ধে বিশারদ, তারা আমার জন্য প্রাণ দেওয়ার জন্য তারা হেসে হেসে প্রাণ দিতে চলে এসছে। অনেক এরকম যুদ্ধ আছে। তারপরে বলল যে ভীম কাদেরকে রক্ষা করছে? ভীম রক্ষা করছে পাণ্ডবদের টিমকে। আর আমাদের টিমকে রক্ষা করছে কে? বললো দুর্যোধন। আমাদের টিমকে রক্ষা করছে ভীষ্ম। ভীষ্ম যারা রক্ষা করা, আমাদের টিম অনেক শক্তিশালী আর ওদের টিম অত শক্তিশালী নয়। এ বলে নিজেদের টিমকে একটু ঠিক মতো মোরালটাকে ঠিক রাখার চেষ্টা করলো। তারপরে বললো অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা ভীষ্মমেবাভিরক্ষিতম তু ভবন্ত সর্ব এ বিহ। এখানে বললো যে আপনারা সকলে, এবার সকলকে বলছে, এতক্ষণ পর্যন্ত কমান্ডারকে বললো, এবার লোয়ার লেভেলের যারা সৈনিক আছে তাদেরকে বলছে আপনারাও নিজের নিজের পজিশন নিয়ে আমাদের যে যে আচার্য আছে বা আমাদের যে সেনাবাহিনীর হেড আছে তাকে আপনারা সাহায্য করুন। এই বলে এতদূর পর্যন্ত বলা হলো। এবার সৈন্যসজ্জা। তারপরে এবার কি করলো? এবার দুর্যোধনকে খুশি করার জন্য ভীষ্ম এবার শঙ্খ বাজালেন। হ্যাঁ, কাকে? দুর্যোধনকে খুশি করার জন্য। এবার এই যখনই শঙ্খ বাজালো তখনই তার সঙ্গে সঙ্গে কি বেজে উঠলো? অনেক শঙ্খ, ভেড়ি, অনেক ঢাক, সিংহাসমূহ হঠাৎ একত্রিত বেজে ওঠার জন্য প্রচন্ড তুমুল শব্দ শুরু হলো। তারপরে অপরদিকে শ্বেত অশ্বচালিত একটি দিব্য রথে কে বসে আছে? শ্রীকৃষ্ণ, অর্জুন উভয় দিব্য শঙ্খ বাজালেন। এতক্ষণ পর্যন্ত বাজিয়ে দিল কারা? তাদের শঙ্খ বাজিয়ে দিল দুর্যোধনদের। তাতে তুমুল নয়েজ তৈরি হলো। কিন্তু এবার যখন বাজাচ্ছে, এবার কারা বাজাচ্ছে? এবার কৃষ্ণর টিম মানে অর্জুনদের টিম বাজাচ্ছে। তখন তখন কি হচ্ছে এবার তার বর্ণনা দিচ্ছে। এবার কার কি শঙ্খটা সেটা বলছে। পাঞ্চজন্যং ঋষিকেশ দেব দত্তং ধনঞ্জয় পন্ড্রদগ্ম মহাশঙ্খম ভীম কর্মা বিকাদর। তো এখানে বলছে যে অর্জুনের শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন্য, আর অর্জুনের নাম হচ্ছে দেবদত্ত। ভীম অতিভোজী মানে ভীম প্রচুর খায়, তো সেই জন্য অতিভোজী ভীমসেন পন্ড্র নামক বিশাল শঙ্খ বাজালেন। হ্যাঁ, তারপরে আবার বাজালেন অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ শুভব মণিপুষ্পক কাশ্যশ্চ পরমেশ্বা শিখণ্ডী চ মহারথা দৃষ্টিদুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিত দ্রৌপদয়শ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রস্য মহাবাহু সংখ্যান্ডগ্ম পৃথক পৃথক। মানে সবাই নিজের নিজের শঙ্খগুলো বাজালো। কে কে বাজালো? অনন্ত বিজয় বাজালো, ধৃতরাষ্ট্র
এই যুধিষ্ঠির বাজালো অনন্ত বিজয়, আর আপনার নকুল সহদেব বাজালো সুভব আর মণিপুষ্পক। তারপরে সবাই নিজের নিজের শঙ্খ বাজিয়ে নিল। শঙ্খ বাজানো, এইবার যখন শঙ্খ বাজালো তখন কি হলো, এবার এরা যখন শঙ্খ বাজিয়েছে তখন এই শঙ্খের শব্দে অর্জুনের হৃদয়, দুর্যোধনের হৃদয় বিতাড়িত হলো, মানে তার ভিতরটা কেঁপে উঠেছে। কার? দুর্যোধনের ভয়ে। বিভিন্ন শঙ্খ নিদানের সেই শব্দ ছিল প্রচন্ড, তাতে আকাশ এবং পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করলো। ঠিক আছে, তারপরে এবার বলছে যে অর্জুনরা কেন জিতবে তার জন্য কয়েকটা কারণ দিয়েছে। অর্জুনদের রথটি যেটি ছিল, সেটাই যে রথ ছিল, রথের যে মানে ধ্বজ ছিল তাতে হনুমান আঁকা ছিল, সেই জন্য যুদ্ধ একটা মানে আপনার যুদ্ধ করার একটা মানে যুদ্ধে জেতার একটা সম্ভাবনা, মানে একটা সিমটমস দিয়েছিল। এই রকম দেখে এবার অর্জুন নিজের ধনুক তুলে নিলেন, নিয়ে যুদ্ধ করার জন্য সে ধৃতরাষ্ট্রের পুত্রদের উদ্দেশ্যে ও বাণ ছুড়বে এরকম একটা ভেবেই অর্জুনকে এই কথাগুলো বলল। কি বলল? হে হে অচ্যুত, অচ্যুত মানে যে তার কথা থেকে সামান্য সরে না। হে অচ্যুত, আপনি এক কাজ করুন, আপনি এই আমাদের আহ উভয় পক্ষের যে সেনা আছে না তার মাঝখানে আপনি রথটি নিয়ে চলুন। কি বললো? হে অচ্যুত, হে অচ্যুত, আপনি দুটো সেনার মাঝখানে রথটি নিয়ে চলুন। সেনায় উভয়ের মধ্যে রথং স্থাপয় মচ্যুত যাবত তন্নি নিরীক্ষণেহং যুদ্ধ কামান অবস্থিতান কৈমন্না কৈময় কৈর্ময়্যা সহ যুদ্ধাবিমস্মিন রণ সমুদ্রতে দমে। তো বললে অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সেনাদের মাঝখানে আমার রথটি স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এসেছে এই মহাসংগ্রামে, কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তো অর্জুন তো জানতে চাইবে না যে এটা তো একটা ব্যাটেল ফিল্ড পরিদর্শন করা, তো একটা সৈন্যর একটা তো বিশেষ কোয়ালিটি না, যে আমি কার সঙ্গে যুদ্ধ করব। আমরা যেমন শর্ট অ্যানালাইসিস করি না, স্ট্রেংথ অপরচুনিটি, অপরচুনিটি থ্রেট, আর স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি আর থ্রেট, চারটে কথা বলি না, SWOT, শর্ট অ্যানালাইসিস। তো অর্জুন দেখতে গেল যে আমাদের স্ট্রেংথ উইকনেস তো আমরা জানি, কিন্তু অপরচুনিটি আর থ্রেট কি আছে সেটা জানার জন্য, অন্যের সৈন্য পক্ষের মধ্যে কি আছে সেটা দেখার জন্য নিরীক্ষণ করলো। এইবার যখন দেখলো, দেখে অর্জুন এবার বলছে যে হ্যাঁ, আমি দেখতে চাই যে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি, ধৃতরাষ্ট্রের ও দুর্যোধনকে বলছে দুর্বুদ্ধি, যে সন্তানের বুদ্ধি খারাপ কলুষিত, সেই ছেলেকে দেখার জন্য, সেই তার জন্য যুদ্ধ করতে কারা কারা এসছে তাদের আমি দেখতে চাই। মানে অর্জুন একটু ঠাট্টা করে বলল, আচ্ছা দুর্যোধনের জন্য যুদ্ধ করার জন্য কে কে এসছে আমি একটু দেখি না কারা এসছে। তাই বলেই বলেই এই কথা বললো। তখন তারপরে সঞ্জয় উবাচ, সঞ্জয় কি বলছে, এ মুক্ত ঋষিকেশ বুড়া কেশানা ভারত সেনায়ের উভয়ের মধ্যে স্থাপিত রথোত্তমম। তো এই যে রথ, উত্তমম রথটি এবার স্থাপন করলো কে? কৃষ্ণ। কার মাঝখানে? দুটো সেনার মাঝখানে। তার মানে 21 থেকে 23 পর্যন্ত অর্জুন বলল যে আমি যুদ্ধক্ষেত্রে আমি দেখতে চাই কারা কারা ধৃতরাষ্ট্রের পুত্রের জন্য দুর্বুদ্ধ, মানে কুবুদ্ধি সম্পন্ন পুত্রের জন্য কারা কারা যুদ্ধ করতে এসছে তাদেরকে আমি দেখতে চাই। তারপরে ভগবান রথটা স্থাপন করলো কোথায়? দুটো সেনার মাঝখানে। এইবার সেনার মাঝখানে যখন স্থাপন করলো, করে এবার কৌরবদের আর পাণ্ডবদেরকে অর্জুন দেখলো। দেখার পরে সেখানে উভয় পক্ষে সৈন্যদের মধ্যে দেখে কাকে কাকে দেখলো অর্জুন? উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতব্য মানে পিতার বয়সী, পিতার মতো, পিতামহ মানে ভীষ্মকে দেখলো, আচার্য মানে হচ্ছে দ্রোণাচার্যকে দেখলো, মাতুল মানে মামা শকুনি টাইপকে দেখলো, ভ্রাতা দুর্যোধনরা তার ভ্রাতাই বটে, পুত্র তার নিজের পুত্রও ছিল, পৌত্র নাতিও ছিল, শ্বশুর মিত্র শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন। কে দেখতে পেলেন? অর্জুন দেখলেন যাদের সঙ্গে যুদ্ধ করতে গেছে তারা তারা এই সব সম্পর্ক যুক্ত। কারা? তৎপশ্চাৎ স্থিতাং পার্থ পিতত্তনা পিতামহান আচার্য মাতুল আচার্য আচার্য মাতুলান ভাতৃন পুত্রান পুত্রান সখীং তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনার উভয় রূপে। তো দুই সেনার মাঝখানে ও কাদের কাদের দেখতে পেলো? এদেরকে দেখতে পেলো। দেখে এবার অর্জুনের মতো কি অর্জুন সমীক্ষা করলো? অর্জুন সমীক্ষা করে যখন কুন্তিপক্ষ অর্জুন সকস্তরে বন্ধু এবং আত্মীয় স্বজনদের দেখলেন, দেখে তিনি অত্যন্ত করুণার্থ হয়ে বিষণ্ণ ভাবে বললেন, মনের মধ্যে ভীষণ দয়া চলে এসছে অর্জুনের এদেরকে দেখে। মনে হচ্ছে এই ছাগলগুলো আমি এনেছি, একটু পরে এদেরকে কেটে ফিস্ট হবে। ছাগলগুলো কত
কষ্ট পাবে, এই কথা অর্জুনের মনে হচ্ছে যে এই যাদের সঙ্গে যুদ্ধ করব এরা আমার সবাই আত্মীয় স্বজন, আর এদেরকে কিছুক্ষণের মধ্যেই আমি যুদ্ধ করলে আমি এদেরকে আজ না হলে কাল এদেরকে আমি হত্যা করব, আর এরা সবাই মৃত্যুবরণ করবে। দুর্যোধন যেটা সামনাসামনি ভাবছে যে মার মেরে দেবো পুরো, আর অর্জুন কিন্তু অনেক দূর পর্যন্ত ভাবছে, অনেক আগের কথা ভাবছে। ও ব্রাহ্মণের মতো ভাবছে, যারা প্ল্যানিং দেয় তারা ব্রাহ্মণ শ্রেণীর, ব্রাহ্মণের মতো কথা বলছে। মানে এখানে মানে আমাদের চ্যাটার্জি ব্যানার্জি ব্রাহ্মণের কথা বলছি না, আমি বলছি এখানে যে আগেকার বৈদিক সিস্টেমে যে ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণের কথা বলছি। তাদের কি, তাদের হচ্ছে বুদ্ধি দেওয়া সমাজকে চালানোর জন্য, আর ক্ষত্রিয়দের যুদ্ধ করা। তো তাই এখানে বলছে যে অর্জুন কিন্তু এবার ব্রাহ্মণের মতো কথা বলছে, যে ও ও একজন ক্ষত্রিয় ভুলে গেছে, নিজের আইডেন্টিটি ভুলে গেছে, ওর মধ্যে কম্প্যাশন চলে এসছে। ক্ষত্রিয় দয়া থাকলে হবে না, ক্ষত্রিয় দয়া থাকলে হবে না, কিন্তু ওর মধ্যে দয়া চলে এসছে। আর দয়া এবার এবার দুর্বলতা রূপে প্রকাশ পাচ্ছে। দয়া দুর্বলতা রূপে প্রকাশ পেলে হবে না, ওটাও দুর্বলতা রূপে প্রকাশ পাচ্ছে। কি বলছে? দিষ্টেমাং সজনাং কৃষ্ণ অর্জুন উবাচ, অর্জুন কি বলছে? দিষ্টেমাং সজনাং কৃষ্ণ যুজুৎসুখ সমুপস্থিতাম সিদ্ধান্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি। এবার অর্জুন কাঁদো কাঁদো হয়ে গেছে, হ্যাঁ, মন ভীষণ খারাপ হয়ে গেছে। অর্জুন কি বলছে? দিষ্টেমাং সজনং কৃষ্ণ, হে কৃষ্ণ, আমার আত্মীয় স্বজনকে এই যুদ্ধক্ষেত্রে দেখে না আমার মন একদম ভেঙে গেছে, আমার গা শুকিয়ে যাচ্ছে, আমার গা কাঁপছে, আমার গা কাঁপছে আর মুখ শুকিয়ে যাচ্ছে। অর্জুন একজন এত বড় যোদ্ধা, সে বলছে, কি বলছে? যে আমার গা কাঁপছে আর আমার মুখ শুকিয়ে যাচ্ছে, হে কৃষ্ণ এই আত্মীয় স্বজনকে দেখে আমার, মানে আপনারা সবাই অর্জুনের জায়গায় থাকুন, ভাবুন আপনার কাকাতো জেঠতুতো ভাইকে এখনই আপনি গুলি করে মারবেন, আপনার কি মনে হবে? মনে হবে যে যুদ্ধ করব? আর এখনো বুঝি টাইম আছে, আরেকবার নাই সেটেলমেন্ট করি বা যাই করি। কিন্তু অর্জুন তাই বলছে, অর্জুন বলছে যে হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে এরকম যুদ্ধ অভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে, মুখ শুষ্ক হয়ে উঠছে। তো অর্জুন খারাপ কিছু বলেনি, আপনারা সবাই ঠিক বলেছেন, অর্জুন ঠিকই বলেছে। অর্জুনের, অর্জুন যে অবস্থাতে অর্জুন আছে, অর্জুন একজন মানুষ হিসাবে বলছে, একজন যোদ্ধা হিসাবে নয়, একজন মানুষ হিসাবে। তার আত্মীয় পরিজনদেরকে শত্রু হিসাবে দেখে নয়, তার আত্মীয় পরিজন হিসাবে দেখে বলছে। যখন আমরা একই মানুষ, আমরা অফিসে একরকম থাকি, বাড়িতে একরকম থাকি, তাই না? তো অর্জুন যুদ্ধক্ষেত্রে গেছে, কিন্তু এখনো সেই দুর্যোধনকে সেই নিজের দাদা বা ভাই ভাবছে, যে একসঙ্গে ছোটবেলায় খেলেছি, অমুক করেছি তমুক করেছি, না? তাই সে কিন্তু কখনো তাকে শত্রু হিসাবে মানতে পারছে না। সে দ্রোণাচার্যকে, সে ভীষ্ম পিতামহকে কি করে শত্রু ভাববে? তাদের কাছে সে বড় হয়েছে, তার কাছে অস্ত্রবিদ্যা শিখেছে, কি করে তাকে শত্রু ভাববে? আজকে পরিস্থিতি বদলে গেছে বলে তাকে শত্রু ভাবতে হবে? তাই অর্জুনের ভাবনা চিন্তা একদম অর্জুনের জায়গা থেকে সঠিক, কিন্তু পরবর্তীতে যেটা আমরা জানবো সেটা কি, ভগবানের দৃষ্টিতে কি, সেটা আলাদাভাবে যায়। তাই তারপরে অর্জুন কি বলছে? বলছে বেপু বেপথুশ্চ শরীরে রমহর্ষশ্চ জায়তে গান্ডীবং সহস্রতে হস্তাৎ তপ চৈব পরিদৎ পরিহদ্যতে পরিদহতে। তো বললো আমার সমস্ত শরীর কম্পিত হচ্ছে, রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে আমার গান্ডিব খসে পড়ছে, আমার ত্বক জ্বালা হচ্ছে। মানে অর্জুনের কষ্টের কথা অর্জুন বলতে শুরু করেছে। তারপরে কি বলল? অর্জুন বলল যে হে কেশব, আমি আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হয়ে যাচ্ছি, বিস্মিত হয়ে যাচ্ছি, আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণগুলি দর্শন করছি। মানে অর্জুন তার যুক্তিগুলো দিয়ে যাচ্ছে, এটা আমি ঠিক ভালোভাবে দেখছি না, আমার কি মনে হচ্ছে, যে আমার মনে হচ্ছে যে এটা ঠিক হচ্ছে না, আমি অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দেখতে পাচ্ছি। এবার তারপরে বলবে অমঙ্গল সূচক লক্ষণগুলো কি। তারপরে সে বলছে যে হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় পরিজন নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে? কাউকে হত্যা করে কি কখনো মঙ্গল হতে পারে? তাই বলছে আত্মীয় স্বজনদেরকে নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে, আমি তা দেখতে পাচ্ছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য সুখ ভোগ কামনা করি না, আমার রাজ্য টাজ্য চাই না, আমি আমি ভোগ করতে চাই না। অর্জুন পরিষ্কার ভাবেই বলে দিল এগুলো, যে আমি আমি এটার মধ্যে আমি কোনো মানে ভালো কিছু দেখছি না, অমঙ্গল দেখছি। এই যুদ্ধ করে তাদেরকে নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে, আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমি যুদ্ধ জয় বা রাজ্য সুখ ভোগ কামনা করি না, এই বলে দিল অর্জুন। তারপরে কি বললো?
বললো কিং ন রাজ্যে না গোবিন্দ কিং ভোগে জীবিত ন বা যে সামর্থ্যে কাঙ্ক্ষিত না রাজ্যম ভোগা সুখা নিচ। তো অর্জুন বলল এইভাবে 35 পর্যন্ত, অর্জুন 32 থেকে 35 পর্যন্ত বললো, হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য সুখভোগের কামনা তারা সকলেই দেখছি এখানে। মানে অর্জুন বলছে যাদের জন্য আমি রাজ্য জয় করে যাদেরকে দেখাবো তারা তো সবাই যুদ্ধক্ষেত্রে, আর সবাই তো মারা যাবে। তাহলে আমি এদেরকে মেরে আমি যুদ্ধ, আমি রাজ্য নিয়ে কি করব? আমি একা রাজা হয়ে এদেরকে মেরে ফেলে আমার কোনো লাভ হবে? তাই বলছে আমি তাদের রাজ্যে কি প্রয়োজন, সুখভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শালক, আত্মীয় স্বজন সকলের প্রাণ ধনাদির আশা, প্রাণ এবং ধন সমস্ত কিছু আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে, আমি তাদের হত্যা করতে চাইবো কেন? এমনকি তারা যদি আমাকে বধও করে, হে জনার্দন, এ জগতের কথা কি, আপনি যদি আমাকে 3 ভুবনও দিয়ে দেন তবু আমি যুদ্ধ করব না। এই যুদ্ধ করে কি লাভ? ভগবান অর্জুনকে বলবে যে তুমি যুদ্ধ করলে তুমি রাজ্য ভোগ করবে, অমুক করবে, তমুক করবে। তো ও তা এটা অ্যান্টিসিপেট করে ভগবানকে বলে দিল, আপনি এই রাজ্যের কথা কি, আপনি বলছেন যদি আমাকে স্বর্গমর্ত পাতালেরও রাজা বানিয়ে দেন তবু আমার এ রাজ্যে আমার কোনো মন নেই, আমার 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 এতে আনন্দ হবে না। পুরো অর্জুন মনের দিক থেকে ভীষণ ভাবে ভেঙে পড়েছে, পড়ে তার এবার কারণগুলো দিচ্ছে। অর্জুন কি বলছে? বলছে এই ধরনের আততায়ী, আততায়ী কাদের বলে জানেন? আততায়ী জানতে হবে। আততায়ী 6 ধরনের আততায়ী হয়, মানে বৈদিক ল্যাঙ্গুয়েজে 6 ধরনের আততায়ী হয়। কাদেরকে বলা হয়? যে বিষ দান করে, কাউকে বিষ খাইয়ে যদি মারার চেষ্টা করে তাকে আততায়ী বলা হয়। যে ঘরে আগুন লাগিয়ে দেয়, আপনার ঘরে যদি কেউ আগুন লাগিয়ে দেয় তাকে আততায়ী বলা হবে। যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে, মানে খুন করার চেষ্টা করে বা আক্রমণ করে, যে ধন সম্পদ লুট করে নেয়, যে অন্যের জমি দখল করে নেয়, আর যে ধর্মপত্নীকে হরণ করে, এই 6 ধরনের কাজ করলে তাকে বলা হয় আততায়ী। আর শাস্ত্রের ভাষায় এই আততায়ীকে হত্যা করলে কোনো পাপ হয় না, আততায়ীকে হত্যা করলে কোনো পাপ হয় না। তাই এখানে বলছে এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাকে আচ্ছন্ন করবে। কে বলছে এটা? এই কাজগুলো কিন্তু দুর্যোধনরা করেছে, কার সঙ্গে? অর্জুনদের সঙ্গে। তো তাদেরকে আততায়ী বলছে, কিন্তু তবুও বলছে যে এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাকে আচ্ছন্ন করবে। তাই বন্ধু বান্ধব ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করে আমার পক্ষে, সংহার করা আমার পক্ষে উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমার কি লাভ হবে? আমি কেনই বা, আমি কেমন করেই বা সুখী হব? মানে অর্জুন নিজের প্রশ্নগুলো এবার ছুড়ে দিচ্ছে যে এদের আত্মীয় স্বজনকে হত্যা করে কি লাভ হবে। অর্জুনের মনের মধ্যে এখন পুরো অনুকম্পা চলছে, পুরো দয়া চলছে। তাই অর্জুন বলছে ওদেরকে মেরে আমার কোনো লাভ হবে না। তারপরে বলছে, হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্র দোষ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, ওরা হয়তো দেখতে পাচ্ছে না, ওদের দৃষ্টিভঙ্গি সীমিত, ওরা এটা দেখতে পাচ্ছে না, কিন্তু আমি তো বুঝতে পারছি। তাই বলছে ওরা যদি রাজ্য ভোগ দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্র দোষ নিমিত্ত, মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, আমরা কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কেন প্রবৃত্ত হব? এটা অর্জুনের ভাবনা চিন্তা, যে ওরা হয়তো এর ভবিষ্যৎটা দেখছে না কিন্তু আমি তো দেখতে পাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি। অর্জুন বলছে আমরা কেন তাহলে যুদ্ধ করতে চাইবো? ও না হয় ভুল করছে, ও বুঝতে পারছে না, তাহলে আমরা কেন এই যুদ্ধে কেন আমরা যাব? এই বলে অর্জুন তার নিজের লজিক কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে। কাকে দিচ্ছে লজিক গুলো? এ ভগবানকে দিয়ে যাচ্ছে, আর ভগবান এগুলো শুনছে, ভগবান কোনো কথা বলছে না। তারপরে অর্জুন কি বললো? বললো কুলক্ষয়ে পুনঃশান্তি কুল ধর্ম সনাতন ধর্মে নষ্ট কুলং কিচ্ছন্ন ধর্মম অধর্ম হভি ভবতুত। তো বললো কুলক্ষয় মানে বংশ নষ্ট হবে, তাহলে সনাতন ধর্ম নষ্ট হবে, তাহলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হবে। তো বললো যাদের পুরুষরা যদি হত্যা হয়ে যায় তাহলে কি হবে? বলছে অধর্ম, অধর্ম অভিভবাত কৃষ্ণ পদুষ্যন্তি কুল স্ত্রিয় স্ত্রীষু দৃষ্টাসু বাষ্ণেয় জায়তে বর্ণ শঙ্কর। অর্জুন বললেন যে যখন বাড়িতে অভিভাবক থাকবে না তখন স্ত্রীরা কি হবে? স্ত্রীরা কলুষিত হয়ে যাবে, ওইখানে অজাতিত সন্তান উৎপন্ন হবে, আর কি হবে? আর পুরো বংশ নষ্ট হয়ে যাবে। অর্জুন এই কথা বললো, মানে যদি পুরুষরা না থাকে তাহলে স্ত্রীরা তেমনি অভিভাবকহীন হয়ে গেলে তাদের তো কন্ট্রোল করা যাবে না।
তাহলে সমাজ পুরো নষ্ট হয়ে যাবে, অজাতিত সন্তান উৎপন্ন হবে, আর তারা কি করবে, তারা পুরো বংশটাকে নষ্ট করে দেবে। তো এই কথাই বললো। তারপরে তারপরে 41 নম্বরে কি বললো, এবার বললো বর্ণ সংকর উৎপন্ন হলে, কি বললো, বর্ণ সংকর যখন উৎপন্ন হবে, যখন অজাতিত সন্তান উৎপন্ন হয়ে যাবে, তাদের তো এই বংশের প্রতি কোনো টান থাকবে না। তাই বলছে বর্ণ সংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুল ঘাতকরা নরকগামী হয়। কুল মানে অর্জুন কি করছে, অর্জুন তো দুর্যোধনদেরকে মেরে ফেলছে, তাহলে ঘাত করলো, তাহলে ওদের বংশটা নষ্ট হয়ে গেল, ওদের বংশটা কুলুষিত হবে, তাই না? নারীরা তো থাকছে, তাদের অবাঞ্ছিত সন্তান হবে, তারা পিণ্ডদান ক্রিয়া করবে না, তাহলে কি হবে, তারা তো নরক ভোগ করবে। আর যার কারণে হলো, কার কারণে হলো, অর্জুনের কারণে হলো, বলছে ওরা তো নরক ভোগ করবে, আমিও নরক ভোগ করবো। অর্জুন এই লজিকটা লাগালো, তাই তো, তাই বললো তাহলে পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হবে। বলছে পিণ্ডদান ক্রিয়া তর্পণ যদি না করা হয়, তাহলে পিতৃপুরুষ যারা আছে তারা নরকেই বাস করবে, এই কথা অর্জুন যুক্তি লাগালো। তারপরে বলল, কি বললো, যারা কুরুক্ষেত্রের কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে, তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, এবং সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয়, ওই কথাটাই যেটা বললাম। তারপরে কি বলতে, সেই উচ্ছন্ন কুল ধর্মানাং মানুষ্যং জনার্দনা নরকে নিয়তং বশ ভবতি নু সুশ্রম সুশ্রম। বললে হে জনার্দন, আমি বংশ পরাক্রমে শুনেছি, আমি পরম্পরাক্রমে শুনেছি, মানে বাবা কাকা জ্যাঠার মুখ থেকে শুনে পরাক্রমে শুনেছি, যাদের কুলধর্ম বিনষ্ট হয় তাদের নিয়ত নরকে বাস করতে হয়। তাহলে অর্জুনের মধ্যে নরক বাসের একটা ভয় কাজ করছে, বা নরক বাসের একটা চিন্তা মাথার মধ্যে আছে। তারপরে অর্জুন কি বলল, ভাই কি আশ্চর্যের বিষয়, আমরা রাজ্য সুখ ভোগের জন্য স্বজনদেরকে হত্যা করতে সংকল্পবদ্ধ, মহাপাপ করছি, পাপ কর্মে আমরা সংকল্পবদ্ধ হয়েছি। কি বলছে, অহোবৎ মহৎ পাপং কর্তুম ব্যবস্থিতা বহম যত রাজ্য সুখে সুখ লোভেন হত্যা অন্তং স্বজন মুদ্যতা। তো বললো, হায় কি আশ্চর্য, আমরা রাজ্য সুখ ভোগের জন্য স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মে আবদ্ধ হচ্ছি। তারপরে বললো, তারপরে অর্জুন কি বললো, প্রতিরোধ বিহীন, মানে অর্জুন এবার বলছে, নিজে নিজে বলছে, বলছে যে আমাকে যদি, আমার কাছে অস্ত্র শস্ত্র না থাকা অবস্থায়, আমার কোন রকম রক্ষা না করে আমাকে যদি ধৃতরাষ্ট্র পুত্ররা মেরে ফেলে, তাহলে বুঝি সব থেকে ভালো হবে। তাহলে আমার ঝামেলা তো থাকলো না, আমি তো ক্ষত্রিয়, আমি মরে গেলাম, আমার ঝামেলা মিটে গেল। কমসে কম এই মানে অকর্ম কুকর্ম যেগুলো আমার মনে হচ্ছে সেগুলো তো দেখতে হবে না। তাই এখানে বলছে, যদি মাম প্রতিকারম, যদি মাম অপ্রতিকারম শাস্ত্রম শস্ত্র পাণায়া ধাতারাষ্ট্রারণ্যে হন্যস্তন্মে ক্ষেমতরম ভবে। বলল, অপ্রতিরোধিত ও নিরস্ত অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বধ করে, তাহলে আমার পক্ষে বুঝি অধিকতর মঙ্গলময় হবে। কে বলল, অর্জুন বলল। তারপরে কি বললো শেষে, শেষ শ্লোকে বলল, মুক্তার্জুন সাংখ্যে রাথ পুস্থিত উপাবিশাত বিসৃজ্য শররং শশরং চাপং শোক সংবিঘ্ন মানস। এবার সব শেষে অর্জুন কি করলো, যে বলল, এই সঞ্জয় বললো এই কথাটা, কি বললো, যে অর্জুন রণক্ষেত্রে এই কথা বলে তার ধনুর্বাণ ত্যাগ করে রথের পুরে এবার চুপ করে বসে গেল। তো ধৃতরাষ্ট্র কি জিজ্ঞেস করছিল, যে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করলো। তো শেষে সঞ্জয় বলল, এই সব কথা বলে অর্জুনের মন খারাপ করে অর্জুন গান্ডীব রেখে রথের পুরে বসে গেল। কি কি কিভাবে, কেন বসে গেল, কেন, ও সংকল্পই করে নিয়েছে ও যুদ্ধ করবে না, অর্জুন যুদ্ধ করবো না বলে বসে গেল। এই আমাদের প্রথম অধ্যায়ের এখানে শেষ। তো প্রথম অধ্যায়ে আমরা যে জিনিসটা দেখলাম, মোটামুটি এবার সামারিটা টেনে দিই, মানে আপনারা গল্পটা এবার বুঝে গেলেন যে কি আছে ভিতরে না আছে, বোঝা গেছে তো নাকি? কিছুটা হ্যাঁ হলেও তো, কিছুটা হলেও তো বোঝা গেছে। তো এবার 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 সামারিটা ড্র করি। সামারিটা কি আছে আমাদের এখানে, সামারিটা হচ্ছে যে, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, আচ্ছা একবার এখানে সামারিটা কি হলো শেষে, যে অর্জুন সবকিছু লজিক দেওয়ার পরে অর্জুনের মনে হলো যুদ্ধ করে কোনো লাভ নেই, আমার গা পুড়ে যাচ্ছে, আমার মাথা খারাপ হচ্ছে, আমি অমঙ্গল দেখতে পাচ্ছি,
তাই যুদ্ধ করে কোনো লাভ নেই। আমাদের কি করা উচিত? আমাদের যদি ধৃতরাষ্ট্রের পুত্ররাও এসে যদি আমাকে মেরে ফেলে তাহলেও ভালো, তার থেকে যুদ্ধ না করার থেকেই ভালো। তো এই ভগবদ গীতা 3টে ভাগে সেকশনে ভাগ করা হয়েছে। প্রথম 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত হচ্ছে কর্মযোগ, 7 থেকে 12 ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। আমরা এখন কর্মযোগের প্রথম অধ্যায়টি আমরা পঠন করলাম। আর ভক্তিযোগ সব থেকে উল্লেখযোগ্য, ভগবত গীতার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য জায়গাটা হচ্ছে ভক্তিযোগ। আর ভক্তিযোগকে আমরা সবসময় গোপন জিনিস কোথায় রাখি? আমরা কোনো কিছুর মাঝখানে রাখি, তাই মাঝখানে এখানে রেখেছে। আর এইভাবে হচ্ছে যে 1 থেকে 3 পর্যন্ত সিন কি আছে, 13 থেকে 20 পর্যন্ত ভিক্টরি সাইন, অর্জুনের আর্গুমেন্ট হচ্ছে 21 থেকে 46। তারপরে তারপরে এই যে যুদ্ধের জন্য প্রস্তুতি কারা কারা আছে সব বলছে এখানে। তারপরে 6টা সিম্বল ছিল যে যুদ্ধে জয় করবে তার জন্য কি কি কারণ ছিল। শঙ্খ ছিল, ভগবান নিজে ছিল স্বয়ং। তারপরে ধৃতরাষ্ট্রদের যে রথটি ছিল, উত্তমম রথ। তারপরে ওই হনুমানের ছবি ছিল রথের যে ফ্ল্যাগে। আর যুদ্ধ হচ্ছিল কুরুক্ষেত্রতে। এই 6টি কারণে যে পাণ্ডবরা যে জিতবে তার এটা লক্ষণ। তারপরে কৃষ্ণ ভক্ত, তারপরে এইগুলো বললো যে কিভাবে যুদ্ধ করবো এই। তারপরে অর্জুনের ডাউট কোথায় হয়েছিল? কম্প্যাশন মানে দয়া, এনজয়মেন্ট। ও যাদের জন্য যুদ্ধ করছে তারাই তো থাকবে না, তাহলে কাদেরকে নিয়ে রাজ্য ভোগ করবে? আর একটা কি হচ্ছিল? সেন্টিনেসনেস and fearfulness and sinful reaction by the killing of such great men I will incur sin। অর্জুনের মনে হয়েছে যে আমি পাপ করব, হ্যাঁ আমি পাপ করব, এই মহান ব্যক্তিদেরকে মেরে পাপ করব, তাই আমি করতে চাই না। আর একটা ওর মনের মধ্যে কি ছিল? যে আমাদের পুরো বংশ নষ্ট হয়ে যাবে, ডিস্ট্রাকশন অফ দ্য ফ্যামিলি এন্ড দ্য এল্ডার্স অফ দ্য ফ্যামিলি উইল বি কিল্ড। তো এই ছিল অর্জুনের মনের মধ্যে প্রশ্ন। এবার বলছে যে সোসাইটি কিভাবে নষ্ট হয় সেটার একটা হায়ারকি দেখিয়েছে এখানে। আর Arjuna having thus spoken on the battlefield and the cast aside and the bow and arrow and sat down on the chariot and his mind overwhelmed with the grief। এবার 46 নম্বর শ্লোকে বললো অর্জুনের মনের মধ্যে এই যে অনুতাপ হলো, তাই ও গান্ডীব রেখে ও কি বললো? আমি যুদ্ধ করবো না। এই হলো আমাদের চ্যাপ্টার শেষ। এবার কালকে আমাদের একটা নতুন চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার। 2 নম্বর চ্যাপ্টার অনেক বড়, 72টি শ্লোক আছে। তো আমাদের র্যাপিড ফায়ার মারতে হবে, শুধু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা টাচ করে যাব। আমি মোটামুটি প্ল্যান করে নিয়েছি কোন কোন জায়গাগুলো টাচ করবো। কিন্তু ভগবদ গীতা এমন, কথা বলতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা তো আপনি বুঝতেই পারবেন না যে আপনি কি কথা বলছেন আর কি শুনছেন। মানে এত এত ইন্টারেস্টিং আর এত মানে তথ্যতে সমৃদ্ধ। বইতে 700টি শ্লোক আছে, কিন্তু এত সমৃদ্ধ যে 7 বছর ধরে পড়লেও বুঝি আপনার মনে হবে যে এই আবার এখন নতুন পড়ছে, এত তার মধ্যে বিশদ জ্ঞান আছে। তো কারোর যদি কিছু প্রশ্ন থাকে আজকের বিষয় সংক্রান্ত বলতে পারেন। আহ হুম, কারোর যদি কিছু প্রশ্ন থাকে আমি চেষ্টা করব আজকের বিষয় সংক্রান্ত বা এই শিক্ষার ব্যাপারে যতখানি পারবো আপনাদের নিরাকরণ করার জন্য। রেকর্ডিংটা বন্ধ করে দিই, এই পর্যন্ত হয়ে গেছে। এবার